দুটো দিন শ্বশুরবাড়ি কাটিয়ে আজকে চলে এসেছি কিন্তু বাপের বাড়িতে। ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আমি হলাম সুস্মিতা। চলুন আজকে থেকে শেয়ার করব বাপের বাড়িতে। এই ড্রিঙ্কস নিয়ে আমরা বসে পড়েছি মাজা। এটা আমার, ওটা মার। আর বাবু বানাচ্ছে এখানে কেকের প্রিপারেশান চলছে। ড্রিঙ্কসটা খেয়ে চলুন একবার ছাদ বাগান ঘুরে আসি, দেখে আসি। অনেকদিন পর যাবো ছাদ বাগানে, কি লাগিয়েছে বাবু। এই যে মাদের ছাদ বাগান, বরবটি গাছ। ও মা বিনসও হয়েছে। ও মা পেকে যাচ্ছে তো, তোলনি কেন? এটা তো পেকে যাচ্ছে। এই যে এটাও পেকে যাচ্ছে। এই যে পাতিলেবু, এই যে বেগুন গাছ এখানে। আমি আর অভিষেক এখন বসে পড়েছি আমাদের বার্থডে সেলিব্রেট করতে। তো বার্থডে তো অনেকদিনই হলো চলে গেছে, কিন্তু তারপরে আমরা এসে পৌঁছেছি দু বাড়িতে। কালকে ও বাড়িতে হয়েছে সেলিব্রেট আগের দিন, আর আজকে হচ্ছে এ বাড়িতে। এই কেকটা কিন্তু বাবু নিজের হাতে বানিয়েছে, আর পায়েসটা যথারীতি মা বানিয়েছে। এবং কেক কাটিং করে পায়েস আর মিষ্টি খেয়ে হবে আমাদের বার্থডে সেলিব্রেশন। একসাথে কেটে নিয়ে একসাথে কাটি। গরম গরম কেক। গুড মর্নিং। আজকে হয়ে গেছে পরের দিনের সকাল। কালকে বার্থডে সেলিব্রেট করে তারপর একটু সবাই বসে কথা বলা হচ্ছিলো, তারপরে রাত্রে ডিনার করে শুয়ে পড়েছি। তো আজকে এখন হয়ে গেছে সকাল, আর সকালেও আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন একটু রেডি হয়ে গেছি, এখন মামি আর বাবু বেরোবো, একটা কাজ আছে। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে হচ্ছে মাটন বিরিয়ানি দাদা বৌদি। সবাই বলছে দাদা বৌদি বিরিয়ানি নাকি টেস্ট একটু চেঞ্জ হয়েছে, দেখা যাক একবার ট্রাই করে। আর এই যে আরেকজনের স্নান টান হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট হচ্ছে। তো আমি এখন বেরোচ্ছি, আর এরা বসে বসে এখন টিভি দেখে যাবে। হাস হাস, এই মধ্যে হাসছিলিস, রাক্ষসের মতো হাস। জামা কাপড় পুড়ে যায় বলে হাসছিলিস তো, হাস। মাদের বাড়ির এবছরের কাঁঠাল, এবছর সংখ্যায় একটা বেশি হয়েছে, মনে হয়েছে একটু দেওয়া দরকার বেশি, তাই বাবুরা একটু বেশি হয়েছে। বাবা এই যে কি করে রেখেছে রাস্তাটার অবস্থা। এই জায়গাটা তো এরকম ছিল না, এরকম করে রাখা লোকে লট সব নিয়ে এসে রাখে, আবার নিয়ে যায়। গোলাপও হয়েছে সুন্দর সুন্দর। আমরা এখন চলে এসেছি একটা নার্সারিতে। বাবুর যা নেশা গাছ কেনা, এখন কিনবে হচ্ছে সার। বাঁধনটা থাকবে না, হেলিয়ে দেবে গাছ। মাটি দেবো না, এসে দেবো। ফাঁকাই তো দেখছি, চলে আসে বলে।
এই জাস্ট বাড়ি ঢুকে স্নান টান করে এলাম, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 2:30, আর আমাদের লাঞ্চে কিন্তু আজকে দাদা বৌদির মাটন বিরিয়ানি। তো অভিষেকই গেছিলো আনতে, আর আমরা তো ওখান থেকে ফেরার সময় সামনে দিয়ে এলাম, যদি অভিষেকের সাথে দেখা হয়ে যায়। তো দেখা হলো না, আমি নেমে গিয়ে দেখলাম ও ততক্ষণে চলে এসেছে নিয়ে, আর মোবাইলটাও নিয়ে যাইনি যে জিজ্ঞেস করে নেবো। তো যাই হোক, এখন রয়েছে মাটন বিরিয়ানি, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর পান। আসার সময় কোল্ড ড্রিঙ্কস আর পানটা আমি আবার নিয়ে এলাম, ফ্রিজে রেখে দিয়েছি। তখন চলুন একবার দেখে নিই, অনেকদিন পর আবার দাদা বৌদি বিরিয়ানি খাবো। তো অনেকে রিভিউ দেখলাম যে আগে থেকে নাকি একটু বেটারই হয়েছে, মানে তেল মশলাটা একটু কমেছে, দেখা যাক খেয়ে। বড় পোকা হ্যাঁ ফ্লাওয়ারের পাশে বসে আছে। পানটা কিন্তু দারুণ বানিয়েছে। আপনাদের সাথে পান বানানোর প্রসেসটা শেয়ার করলাম, ভালো লাগলো বলে আপনাদের সাথে ওটা শেয়ার করলাম। আমি খেয়ে দেখছি পানটা দারুণ হয়েছে। ঠান্ডা পান বিরিয়ানি পরে খেতে কিন্তু দারুণ লাগে। এখন হয়ে গেছে সন্ধে, আর দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আমরা একটা বিরিয়ানি ঘুম দিয়েছিলাম সবাই মিলে। আর এখন একটু রেডি হয়ে গেছি, আমি আর অভিষেক মিলে একটু বেরোচ্ছি মার্কেটে। দুটো কুর্তির পিস কিনেছিলাম, তো তার জন্য একটু লেস টেস একটু নেটের দরকার, সেগুলো এখন যাচ্ছি কিনতে। তো চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।